আমি নুসরাত জাহান ইচ্ছে। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ নাম্বার ফরম্যাটিং ইন এমএস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা নাম্বার ফরম্যাটিং ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। ব্যাস, এমএস এক্সেলটা ওপেন করার পরে এখন আমরা বিষয়টা করার জন্য কি করব, তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য এখন প্রথমে এখানে আমরা কিন্তু এই নাম্বার মধ্যে এই বিষয়গুলো দেখাবো। তো এর মধ্যে আমার প্রথমে জেনারেল, তো এই যে আমরা এমনিতে কিন্তু এই যে এরকম জেনারেল টাইপের আমার সব দেওয়া থাকে। তো এখন আমি এই যে এখান থেকে এই জেনারেল টাইপের স্যার আমি যদি নাম্বার, আমি ধরো এখান থেকে কয়টা নাম্বার লিখি, এখানে আমি ধরো কয়টা আমাদের এমনিতে আমি ধরো কী করি, এই যে আমরা এখান থেকে আমরা আমাদের এখানে ধরো কিছু আমাদের নাম্বার আমাদের ধরো আমরা কী লিখি। এখন আমি ধরো আমাদের এই যে এখান থেকে আমি ধরো এমনিতে কিছু লেখা লিখি। এখন আমি ধরো এরকম একটা লেখা লিখলাম, লেখার পরে এই লেখার মধ্যে আমি ধরো নাম্বার ফরম্যাটিং করবো। তো এই যে আমি যদি এখানে ক্লিক করে জেনারেলের মধ্যে এখানে ক্লিক করে আমি যদি এখানে নাম্বার দিই, তো এই লেখাটা কিন্তু এই যে নাম্বার ফরম্যাটে চলে আসলো এই যেভাবে। এখন এই নাম্বার ফরম্যাটে আসার পরে এখন এই নাম্বার ফরম্যাটটা যে এখানে আসলো, তো এটা আসার পরে আমরা এর ছাড়া আর অনেক দেওয়া আছে যে কারেন্সি ফরম্যাটে করতে পারি। তো আমি ধরো এখান থেকে কিছু লেখা লিখি, লেখার পরে এই লেখাটা তো আমি কারেন্সি ফরম্যাটে করবো। তো এই যে এখানে ক্লিক করে কারেন্সি দিলে কারেন্সি ফরম্যাটে এসে পড়লো। তো এই কারেন্সি ফরম্যাট আমরা এখান থেকে ছাড়াও কিন্তু এই যে নিচেও দেওয়া আছে, এই যে আমরা কাউন্টিং নাম্বার এই যে নিচেও কিন্তু দেওয়া আছে। আমি যদি কোনো লেখা লিখি, এখন আমরা কয়েকটা নাম্বার লিখলাম, লেখার পরে এখন এটা আমি ধরো কারেন্সি ফরম্যাটে করব। আমি অন্য কোনো জায়গায় লিখি, আমি ধরো এদিকে কয়েকটা নাম্বার লিখলাম, লেখার পরে লেখাগুলো আমি ধরো কারেন্সি ফরম্যাটে করবো। তো আমি যদি এখানে ক্লিক করি তো কারেন্সি ফরম্যাটে লেখাগুলো এসে বললো। ব্যাস, আসার পরে কারেন্সিটা দেখার পরে দেখি আমরা কি দেওয়া আছে। তো পরে দেওয়া আছে কারেন্সির পর কাউন্টিং। আমি যদি কাউন্টিং ফরম্যাটে করতে চাই তাহলে আমরা এখানে করতে পারি। তো এই যে আমরা চাইলে এই যে এখান থেকে আমি যদি ক্লিক করে যে এখানে ক্লিক করে আমি কোনো লেখা লিখলে এখন এটা আমি কাউন্টিং ফরম্যাটে করব। তো কাউন্টিংয়ে যে ক্লিক করলে এই যে কাউন্টিং ফরম্যাটে চলে আসলো। বেশ, এভাবে যখন আসলো পরে আমরা এখান থেকে কিন্তু এভাবে আসার পরে এখন আমরা আমাদের যখন কোনো লেখায় যে এরকমভাবে আসলো, আসার পরে এখন আমরা আমাদের কী করব, এখন এই লেখার এই যে এদিকে কিন্তু এই যে আমাদের বাম পাশে কিন্তু এই যে আমরা জিরো দেওয়া আছে। আমি চাইলে জিরো এই যে আমরা এটা দিলে জিরো বাড়বে। তো এটা কি, এটা দেওয়া আছে হচ্ছে ইনক্রিজ ডেসিমেল, এটা ডিক্রিজ ডেসিমেল। তো এর মধ্যে থেকে আমি যদি এখন ইনক্রিজ ডেসিমেল আমার এই যে ইনক্রিজ ডেসিমেল দিলে ডেসিমেল বাড়বে, এই জিরো কিন্তু বাড়তেছে। এই যে আমি এটা আমরা কলামটা একটু বড় করি, এই জিরো কিন্তু বাড়তেছে। আর এটা দিলে আমরা জিরো কমবে, এই জিরো কমতেছে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে জিরো কমতেছে, আবার এটা দিলে জিরো বাড়তেছে। তো এটা আমরা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল, একটা হচ্ছে ডিক্রিজ ডেসিমেল আর একটা হচ্ছে আমাদের ইনক্রিজ ডেসিমেল। বেশ, এই বিষয়টা আমরা দেখলাম। ব্যাস, দেখার পরে এখন আমি কী করবো, এই যে এখন আমরা আমাদের এখানে দেখার পরে আমরা আমাদের এখান থেকে এটা যখন দেখলাম পরে আবার আমরা এখানে ক্লিক করি। তো আমরা এখান থেকে কাউন্টিংয়ের পরে কী দেওয়া আছে, পরে দেওয়া আছে শর্ট ডেট। তা আমি ধরো এখান থেকে ধরো আমি এমনিতেই ধরো এখানে একটা ডেট লিখি। আমি ধরো এখান থেকে এরকম একটা ডেট লিখলাম। এখন আমি সুন্দরভাবে একটা ডেট লিখি, এখন এটা আমার লেখা হয় না, আমি সুন্দরভাবে লিখি। এখন আমি ধরো দিলাম এখান থেকে ধরো আমি আমাদের ধরো দিলাম যেহেতু আমার একটা ডেট লিখলাম। বেশ, এরকম ধরো আমি এখানে একটা ডেট লিখি। বেশ, এই যে আমি এখান থেকে আমি ধরো একটা ডেট লিখলাম, লেখার পরে এখন এই যে আমরা এখানে না আমি ধরো অন্য এক জায়গায় লিখি। তো এখানে আমরা কী করা আছে, এখন আমি অন্য এক জায়গায় ধরো আমি এদিকে একটা ডেট লিখবো। তো এখন আমি যদি এখানে লিখি, এই যে আমি এখানে লিখতে যাই, এই যে আমি ধরো এখান থেকে এমনি আমরা ধরো একটা ডেট লিখবো। তাই লেখার পরে আমি বাইরে ক্লিক করি, করার পর আমরা যে ডেটটা লিখলাম, লেখার পরে এখন এই ডেটটার মধ্যে আমি ধরো এই ডেটটা এমনি দেওয়া আছে শর্ট ডেট। তো শর্ট ডেট মানে এই যে এমনি কিন্তু ডেটটা আমাদের ডেটের আমাদের শর্ট, আমরা আমাদের এই যে এখানে এই ডেটটা কিন্তু ছোটো করে লিখছি। কিন্তু আমি যে লং ডেতে ক্লিক করে এই ডেটটা আমরা কিন্তু বিশাল বড় করতে পারি। এই যে আমরা আমাদের লং ডেতে ক্লিক করার পরে এই যে আমরা যদি একটু কলামটা বড় করে এই যে এখন দেখতে পাচ্ছি এই যে আমার কিন্তু এই ডেটটা বড় হয়ে গেছে। বেশ, এই যে আমি ধরো একটু কলমটা বড় করলে দেখতে পারবো এই যে আমরা আমাদের এই ডেটটা কিন্তু এই যে এখন আমাদের লং ডেট হয়ে গেছে। আবার আমি যদি এখান থেকে শর্ট ডেট দেই, এই যে আমাদের যদি এখানে যে আমি যদি এখন আমাদের শর্ট ডেট দেই তাহলে এই যে আমাদের এরকম ছোট হয়ে গেছে। ব্যাস, এই যে আমার এরকম ছোট হয়ে গেছে। ব্যাস, এখন এটা এরকম হওয়ার পরে এখন আমি কি করব, এরকম যখন
হওয়ার পরে এখন আমরা আমাদের এখান থেকে আমি ধরো এটা দেখার পরে এখন আমরা আমাদের জেনারেলের মধ্যে আমরা শর্ট ডেট লং ডেট এই বিষয়ে দেখলাম। পর টাইম আমি ধরো এখান থেকে এমনিতে আমি ধরো কোন নাম্বার লিখি, লেখার পর এটা আমি তার টাইম অনুসারে নিয়ে আসবো। তো এই লেখাটা আমি টাইম অনুসারে নিয়ে আসবো। তো নিয়ে আসার জন্য আমার সেজন্য কী করবো, এই যে আমি এখানে জেনারেলে যাই, এখানে আমরা যাওয়ার পরে এই যে আমাদের দেওয়া আছে এই যে আমার টাইম। তো এই যে আমি যদি টাইমে ক্লিক করি তাহলে এই যে এই ফরম্যাটে চলে আসবে টাইম, এখানে ক্লিক করি। এর আগে যে লেখাটার উপর ক্লিক করে নিতে হবে। পর আমি টাইমে ক্লিক করলে এই যে টাইম অনুসারে লেখাটা চলে আসলো। টাইম ছাড়া আমি চাইলে এই যে আমাদের যদি ফ্যাকশন এ অনুসারে আনতে চাই, আমি ধরো ফ্যাকশনের বিষয়টা কি, আমি যে এখান থেকে এই টাইম অনুসারে ছাড়া আমি এখান থেকে এই আমাদের এখান থেকে টাইম অনুসারে এই ছাড়া যে ফ্যাকশনের আগে কিন্তু আমরা এখানে দেওয়া আছে একটা লেখা দেওয়া আছে। তো এই যে আমরা এই লেখাটার মধ্যে এই যে আমরা আমাদের এই যে পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ দিতে পারি। তো এই যে এর মধ্যে 0 দেওয়া আছে, 0 বাড়িতে কমাতে পারি। ভাই আমার ছেলে এই যে এখানেও দেওয়া আছে, আমি এখানে 5% দিতে পারি। এই যে এখানেও কিন্তু দেওয়া আছে, আমি ধর অন্য ফরম্যাটে রাখলাম, এটা কিন্তু পার্সেন্টেজ আমাদের পার্সেন্টেজ ফরম্যাটে এই ফরম্যাটে নিয়ে আসবো। সেজন্য আমি যদি এখানে পার্সেন্টেজে ক্লিক করি তো আমরা এই পার্সেন্টেজ ফরম্যাটে কিন্তু নিয়ে আসলো। বেশ এই যে আমরা পার্সেন্টেজ ফরম্যাটে এভাবে ক্লিক করলে এসে পড়লো। আসার পরে বলছে যে আমরা 0 কমাইতে বাড়াইতে পারি, এগুলো তো আমরা আগেই দেখাইলাম। বেশ পার্সেন্টেজের পর ফ্যাকশন, তো আমরা ফ্যাকশন কি, ফ্যাকশনে ক্লিক করে এই যে এরকমভাবে ফ্যাকশন শেষ চলে আসলো। তো ফ্যাকশন কি, ফ্যাকশনের বিষয়টা দেখার জন্য আমাদের নিজ দিকে এখানে একটা লেখা লিখি। তো আমরা আমাদের এই বিষয়টা করার জন্য আমি প্রথমে আমাদের খালি এক জায়গায় কার্সর রাখতে হবে। ব্যাস এখন কার্সর রাখার পরে এখন আমি এখানে যাই, যার পরে এখন আমি কী দিব, এখন আমি দিব ফ্যাকশন। ফ্যাকশন এখান থেকে কি, তো ফ্যাকশন আসছে আমরা এই যে এখানে কিন্তু দেখতেই পাচ্ছি এই যেভাবে এই যে ফ্যাকশন হচ্ছে এটা। এই যে আমরা এখান থেকে আমি দেখি এখন আমাদের যদি এই যে আমাদের 3-এর সাথে আমাদের এখান থেকে আমি ধরো কি দিলাম, 4 থেকে আমি ভাগ করলাম 3, দেওয়ার পয়েন্টার দিই। এই যে আমরা আমাদের এখান থেকে সুন্দরভাবে লিখতে হবে। আমি ধরো এখানে বিষয়টা করি, এই যে আমরা এখানে ক্লিক করি, ক্লিক করবো আমি এই যে ফ্যাকশনে ক্লিক করি, ক্লিক করার পর এখন আমি ধরো দিলাম কি, আমি ধরো 12 থেকে আমি ধরো এখানে ভাগ করবো কি দিয়ে, এখন আমি এন্টার দিই, তাহলে এই যে আমার 4 চলে আসছে। ব্যাস এই যে আমরা কিন্তু চলে আসছে, আমি দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে ফ্যাকশন। ব্যাস ফ্যাকশনে দেখার পরে কি দেওয়া আছে, ধরা আমাদের দেওয়া আছে এই যে আমরা এখান থেকে সায়েন্টিফিক। তখন এটা কি, এটার মাধ্যমে আমরা কি করতে পারি, এই যে আমরা সায়েন্টিফিক দিতে পারি। আমি ধরো এখানে একটা লেখা লিখলাম, মানে আমাকে একটা নাম্বার লিখলাম, লেখার পরে এখন আমি সায়েন্টিফিক দেওয়ার জন্য, তো এটা দেওয়ার জন্য আমরা কি করব, এখন আমরা এখান থেকে আমাদের সায়েন্টিফিক এখানে যে ক্লিক করলে আমাদের এই যে এখানে সায়েন্টিফিক চলে আসলো, এই যে এটা কিন্তু চলে আসলো। তো আমরা লেখার মধ্যে সায়েন্টিফিক দিতে পারি। পরে আমি দেওয়া আছে কি, পরে দেওয়া আছে টেক্সট। তো আমি এই টেক্সটের বিষয়টা কি, এমনিতে আমি যদি 0 দিয়ে আমি যদি কোনো নাম্বার লিখি, নাম্বার লেখা এন্টার দিলে 0টা নাই, কিন্তু আমি যে আমাদের আমরা নাম্বার লেখা এন্টার দিলে 0টা থাকবে। তো এই টেক্সট ফরম্যাটে দেখা দিলে এখন এটা দেখাই যে এখন আমি যদি কোনো নাম্বার লিখি, তা আমি কিন্তু এই যে আমরা আমাদের এখান থেকে নাম্বারের আগে আমরা 0 দিতে হবে, পরে নাম্বার লিখতে হবে, এই যে দিলে এই যে আমার নাম্বারের আগে কিন্তু 0টা আছে। ব্যাস এই বিষয়টা দেখার পরে এগুলো আমি তো দেখলামই, দেখার পরে ডেসিমেল এগুলো দেখলাম। পরে আবার আমরা এই যে এখান থেকে আমি চাইলে এই যে আমি ধর কোনো নাম্বার লিখি, আমি ধর কিছু লেখা লিখলাম, লেখার পরে এই লেখাগুলো আমি ধর এখন কী করবো, এটা লেখার পরে এই যে আমরা এদিকে যাই, যার পরে এখান থেকে আমরা চাইলে এখানে যে লেখাগুলো আছে, তার মানে লেখাটা আমি চাইলে কী করতে পারি, এই যে আমরা এখানে বিভিন্ন এই যে করতে পারি। আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করলে পর আমি এখান থেকে আমাদের কিন্তু এই যে ইউনাইটেড স্টেটস এটা দিলে এভাবে কিন্তু লেখাটা চলে আসলো। তো ইউনাইটেড স্টেটস কিংডম এটা দিলে কিন্তু এই যে এরকম কিংডম এই যে এরকম চলে আসলো। বেশ এরকম আসার পরে আমি কি করব, এখন এরকম যখন আসলো পরে যে আমরা ইউরোপ এই যে এটা চলে আসলো, এটা দিলে পরে যেটা দিলে এরকম চলে আসবে। পরে আমরা আমাদের যদি এটা দিতে চাই, তো এটা কি, এটা হচ্ছে আমরা চাইনিজ, এটা দিলে যে এরকম চলে আসবে। পরে যে আমরা এই যে এখান থেকে আমরা এটা দিলে এই যে এভাবে সিএফ এভাবে চলে আসবে। এই যে এটা হচ্ছে আমরা সিএফ এই যে এরকম, এই যে আমাদের এটা দেখার পরে মর আমাদের অ্যাকাউন্ট ফরম্যাট। তো এখানে ক্লিক করলে আমরা এই যে আমাদের মর অ্যাকাউন্ট ফরম্যাটে ক্লিক করলে এই যে এখানে কিন্তু আরও বিভিন্ন অ্যাকাউন্ট ফরম্যাট দেওয়া আছে। তো এর মধ্যে থেকে আমি চাইলে কী করতে পারি, আমি তো এমনিতে একটা লেখা লিখলাম, এখন এই লেখার মধ্যে আমি অ্যাকাউন্ট ফরম্যাট করব। তো করার জন্য আমি তো যেখানে ক্লিক করে আমি অ্যাকাউন্ট ফরম্যাটে যেখানে ক্লিক করি,
ক্লিক করলে এখন আমি যেখানে অ্যাকাউন্ট ফরম্যাটে ক্লিক করতে হবে, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ফরম্যাট যে এখানে ক্লিক করলাম, পরে অ্যাকাউন্টে চলে আসলাম। আসার পরে এখন এই লেখার মধ্যে ডেসিমেল, আমার ডেসিমেল প্লেস, এখন এর মধ্যে আমি ডেসিমেল প্লেস বাড়াতে কমাতে পারি। তো এর আগে আমরা আমাদের এই যে পরে স্যাম্বলের মধ্যে এই যে আমরা এই যে বিভিন্ন স্যাম্বল দেওয়া আছে এগুলো করতে পারি। তো এখন আমি এখানে ডেসিমেল পয়েন্ট 2 দেওয়া আছে, আমি যদি 3 দিয়ে ওকে দিই, তো এই যে আমার এর মধ্যে আমাদের ডলার সাইন আসছে এবং ডেসিমেল পয়েন্ট 3টা। এই 3টার বদলে আমি যদি এই যে এটা দেই, এই যে কাউন্টিং, এই যে এখানে ক্লিক করে এখন 2 এর জায়গায় আমি ধরো এখানে দিয়ে দিলাম কত 8, আমার 8 নয়তো আমি ধরো দিয়ে দিলাম কত, আমি ধরো 5 দিয়ে ওকে দিই, এই 5 5টা এই যে ডেসিমেল পয়েন্ট চলে আসলো। কারণ আমি ধরো ডেসিমেল পয়েন্ট কমানোর জন্য আমি যদি এই যে এখান থেকে 2 এর পরিবর্তে 1 দিয়ে আমি ওকে দিই, তো এই যে একটা ডেসিমেল পয়েন্ট, এই যেভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই যে ডেসিমেল পয়েন্টটা। ব্যাস এই বিষয়টা আমি দেখলাম। দেখার পরে এখন এগুলো আমি আমাদের যে বিষয়গুলো এতক্ষণ আমি এখানে দেখলাম, সেম বিষয়টা যদি এই যে আমি নাম্বারে যাইলে এখানেও দেওয়া আছে এই যে কাউন্টিংয়ের মধ্যে যে বিভিন্ন ফরম্যাট করে যে এটা এই যে এগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এই যে ডেসিমেল বাড়াইতে কমাইতে পারি, পরে বিভিন্ন ফরম্যাট যে বিষয়গুলো এখানে করলাম সেম বিষয়গুলো যে নাম্বারে যে দিক থেকে কিন্তু আছে। বেশ এই বিষয়টা আমি দেখলাম। দেখার পরে তো এখন আমরা এবার আমি চাইলে কাজটা করতে পারি এবং খুব সহজে নাম্বার ফরম্যাট ইউজ করতে পারে আমি শিখছিলাম মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।